গাছ লাগান, পরিবেশ বাঁচান। পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ। পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান অসামান্য। পরিবেশের বিরুদ্ধে যখন মানুষের আগ্রাসন শুরু হয়েছে, তখন থেকেই সূত্রপাত ঘটেছে পরিবেশ বিপর্যয়ের। অধিক হারে বৃক্ষ রোপণ করে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। এগিয়ে আসতে হবে সবাইকে। দেশ ও জাতির কল্যাণে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ অভিযানকে জোরদার করতে হবে। 19 জুন বুধবার দোল্লার নবাবপুরে লাল সবুজ মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে বেণীমাধব দেবনাথ বিশেষ অতিথি ছিলেন। লাল সবুজ মানবিক সংগঠনের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান রিপন ভূঁইয়া, ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ সুমন এবং মোহাম্মদ হাসান মাস্টার। দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন লাল সবুজ মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক বাহাদুর মিয়াজি, তরুণ পরিষদের সভাপতি হাবিবুর রহমান, আরিফুর রহমান, মাসুদ পারভেজ, আবির শেখ, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ মোশাররফ, মোহাম্মদ নাইম সহ অন্যান্য সদস্যবৃন্দ। কল্যাণ বাংলাদেশ সংগঠনের একজন উপদেষ্টা। তাদের যে এই বৃক্ষরোপণ কর্মসূচি, এই বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশের এবং দারুণ দৃষ্টান্ত। বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। গণহারে কর্তন করার ফলে দেখা গেছে দেশে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এতে করে খরা তাপদাহ বেড়েছে। তাদের এই উদ্যোগ যদি তারা সফল করতে পারে, এই বৃক্ষরোপণ অভিযান বিভিন্ন অঞ্চলে তারা বৃক্ষরোপণ করে থাকে এবং বিনামূল্যে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে 200 চারা বিতরণের জন্য তারা একটা উদ্যোগ নিয়েছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। মানব সেবা ও রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত আজকের যেই বৃক্ষরোপণ অভিযান 2024 সালের যে উপমা, এই উদাহরণটি আমাদের জন্য যথেষ্ট। যে বৈশ্বিক যেই উষ্ণায়ন যেটা হয়েছে, এটার কারণে আমরা যতটুকু তাপদাহ পেয়েছি এবং এই বছর বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক হিট স্ট্রোকে মানুষ মারা গিয়েছে। কেন মারা গিয়েছে? আমাদের যেই অক্সিজেন, মানুষের জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার, সেই পরিমাণ অক্সিজেন আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাদের যে দেশে গাছ কাটার যে রীতিটি আছে, সেটার পিছনে গাছ বৃক্ষরোপণ করার জন্য কিন্তু ওই কর্মসূচি ওইভাবে পালন করা হচ্ছে না। মানব সংগঠন বাংলাদেশের উদ্যোগে যে বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। কারণ আমরা জানি যে ইতিমধ্যে আমাদের দেশে এই যে তাপদাহ চলছে, এর একটা বিকল্প হিসাবে এখানে আমাদের বৃক্ষরোপণের কোনো বিকল্পতা নাই। তো এখানে যে সংগঠনে যারা এই উদ্যোগ গ্রহণ করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যে কর্মসূচি আছে তারা খুব ভালোভাবে গ্রহণ করবেন এবং আমাদের এই গাছ যেখানে তারা রোপণ করতেছে, এটা সবাই অবশ্যই পরিচর্যা করবে। সবাইকে কুমিল্লা চান্দনা থানা নবাবপুর হাই স্কুল মাঠে, আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ইনশাআল্লাহ দিলে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি চলবে লাল সবুজ বাংলাদেশের পক্ষ থেকে। আমাদের লাল সবুজ আরও এগিয়ে যাক, সবাই দোয়া করবে, অনেক দূরজন এগিয়ে যেতে পারি। বৃক্ষরোপণ সবাই কার্যক্রম চালিয়ে দেবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিষ্ঠাতা হাবিবুল্লাহর জন্য সবাই অনেক দোয়া করবেন, সংগঠনের জন্য দোয়া করবেন। গাছ বাঁচান, পরিবেশ বাঁচান। দোলার নবাবপুর আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়ে আমরা আজকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে প্রথম গাছ লাগানো শুরু করেছি। আমরা শুরু করছি, আপনারাও আমাদের সাথে আসেন। আমরা সারা বাংলাদেশের জন্য একটা ফলজ এবং বনজ গাছ লাগাইতেছি এবং আপনারাও লাগান এবং পরিবেশ বাঁচান। এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাল সবুজ যুব সমাজকে, যারা এই কঠিন একটা উদ্যোগ নিয়েছে। কুমিল্লা চান্দিনা নবাবপুর আহসান উচ্চ বিদ্যালয় থেকে আমরা বৃক্ষরোপণ শুরু করছি এই বছর। ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। আর আমরা পেরেছি, আপনারাও পারবেন।